গুড ইভিনিং। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে ক্লাস বা লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের রুব্রিক নিয়ে একটা ছোট্ট লেসন। তো আমার কাছে একটা রোগী এসেছিল গত মাসে। তো দেখেন তার ভাষাটা কেমন, এই ভাষা অনুযায়ী আমি রুব্রিকটি আপনাদের মধ্যে শেয়ার করব। তো রোগী এসে বলছে, ডাক্তার সাহেব আমার দাঁতে খুব ব্যথা করছে। জিজ্ঞেস করলাম কবে থেকে? হচ্ছে এই প্রায় ১ সপ্তাহ ধরে। মাঝে, মাঝে কমছে, মাঝে, মাঝে বাড়ছে। এইজন্য এটাকে আমি তেমন কোনো গুরুত্ব দেইনি। কিন্তু, কিন্তু আজ সকালে এমন ব্যথা শুরু হয়েছে, আমি আর না সহ্য করতে পেরে চলে এলাম। দিস ইজ দ্য কেস। রোগীর এই মেন্টাল ফিলিংকে কনসিডার করে আমরা কি রুব্রিক নিতে পারি? হ্যাঁ, এর এই মেন্টাল ফিলিংকে কনসিডার করে একটা রুব্রিকই শুধু নিয়েছিলাম। সেটা কি? মাইন্ড ইন্টারাপ্টেড আনকনশাসনেস ইন্টারাপ্টেড বাই সেলফ ক্রিপিং পেইন। কি বললাম? মাইন্ড আনকনশাসনেস ইন্টারাপ্টেড বাই সেলফ ক্রিপিং পেইন, মেডিসিন কফিয়া। খেয়াল করে দেখবেন, এই রোগীটা ব্যথার যন্ত্রণায় তাড়িত হয়ে আপনার কাছে এসেছে। এই জন্য কিন্তু সে এতদিন ছিল না, আসেনি। কী কারণ? ব্যথা মাঝে, মাঝে কমছে, মাঝে, মাঝে বাড়ছে, অতটা গুরুত্ব দিইনি। কিন্তু আজকে সকালে এমন প্রচণ্ড জোরে ব্যথা সেটা সহ্য করতে না পেরে আসতে বাধ্য হয়েছে। এইটাকে বলা হয় মাইন্ড আনকনশাসনেস ইন্টারাপ্টেড বাই সেলফ ক্রিপিং পেইন, মেডিসিন কফিয়া। যদি এই রোগের দ্বারা তাড়িত না হয়ে আসতো, যদি তার ছেলের দ্বারা বা অন্য কারো দ্বারা তাড়িত আসতো, তাহলে কিন্তু মেডিসিন হতো বেলেডন। রোগের দ্বারা তাড়িত হয়ে আসলে তখন হয়ে যায় কফিয়া ক্রুডা। তো দিস ওয়াজ দি লেসনটি ভালো লাগে শেয়ার করবো। শুভ সন্ধ্যা।